ভাই ওরকম বলেছে তো, তাই জন্য গরমের মধ্যে রান্নাঘরে লুকিয়ে আছে, যাতে এখানে যারা এসছে ওকে কেউ দেখতে না পায়। না গো মা, ওকে বাড়িতে কোথাও পাওয়া যাচ্ছে না, আমি সব জায়গায় খুঁজেছি। সে কি? আচ্ছা আচ্ছা, আমি ওকে দেখছি, তুই একটু বাইরে গিয়ে দেখা ভালো করে। হ্যাঁ, সুধা, সুধা কোথায় গেল? ও সুধা, কোথায় গেলি? কোথায় কোথায় গেল? কোথায় গেল সুধা? দেখি চিঠি, সুধার হাতে লেখা। মা, তুমি বলতে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে কার সাথে কার গাঁটছড়া বাঁধা হবে সেটা স্বয়ং ঈশ্বর ছাড়া কেউ জানেন না। কিন্তু বিশ্বাস করো মা, আমি জানি না কেন ঈশ্বর এইরকম একটা সম্পর্কের বাঁধনে আমাকে বেঁধে দিয়েছিলেন। কোন পাপে আমার জীবনটা ওইরকম তছনছ হয়ে গিয়েছিল। বহু কষ্টে আমি নিজেকে সামলেছি মা, মনের ভাঙা টুকরোগুলো কোনো রকমে জুড়েছি। তাই একবার যে ভুল দিয়ে আমাকে ভেঙে চড়ে বিধ্বস্ত করে দিয়েছিল, আবারও সেই ভুল আমি করতে পারবো না মা। 2 বছর আগে সেই ভয়ঙ্কর রাতে নিজের প্রাণ বাঁচাতে, নিজের আত্মসম্মান বাঁচাতে আমি যখন কোনো কিছু না ভেবে নিজের বাড়িতে পালিয়ে এসেছিলাম, তখন আমি কারণ বোঝা হতে চাইনি মা। আমি চাইনি আমার জন্য আমার পরিবারের মাথা নত হোক, কিন্তু ভাগ্যের ফেরে তাই হলো মা। যে বাড়িটাকে আমি নিজে ভেবেছিলাম, সময়ের সাথে সাথে আমি বুঝতে পেরেছি সেটা আমার আর নেই। বিয়ে হয়ে যাওয়ার পর বাপের বাড়িটা মেয়েদের আর নিজের থাকে না মা। মাসিমা, মাসিমা, এই হচ্ছে আমার ননদ রানী, আমাদের বাড়ির লক্ষ্মী। যেমন রূপে তেমন গুণে। এই যে সব খাবারগুলো দেখছেন, সব কিছু কোন সকাল থেকে উঠে একেবারে নিজে হাতে বানিয়েছে। এই যে চাটা, এটা তো একেবারে অমৃত, খেলেই মনে হবে খেয়ে যাই খেয়ে যাই খেয়ে যাই। বেবি বলে যার নাকি মিথ্যে কথা বলে তাকে জীব ঘষে মরে যায়। কিন্তু তুমি তো ওনাদের মিথ্যে কথা বললে, এগুলো তো সব সুতা বেবি আনিছে। তুমি তো আর একটা কথাও নয়, শোন, সুধা বিবির কথা না মুখে আনবি না। বেরো বেরো এখান থেকে। শোন, সাবধানে যা, আর সবার পায়ে প্রণাম করবি। এই তো চা এসে গেছে, এর সঙ্গে টাটা বেশ ভালো জমে। সীমা, আপনি কিন্তু আপনার বাড়ির মেয়েদের খুব ভালো শিক্ষা দিয়েছেন। কি ব্যাপার, এত রাত্রে আমার হবু বউ রাস্তায় কি করছে? কাটলাদা, আমি তোমার কাছেই যাচ্ছি। হ্যাঁ, দেখেছিস ভাই, এখন থেকে তোর বৌদি আমাকে কেমন চোখে হারাচ্ছে। ক্ষীর নয়, ক্ষীর দই। ওটা তুই বুঝবি না, ওটা আমাকে বুঝতে দে। তুই বাড়ি যা। এই, আর তুমি আমার সঙ্গে চলো, আমরা দুজনে একটুখানি বাইকে করে লং ড্রাইভে ঘুরে আসবো, তারপর তো বিয়ে আমাদের। কাটলাদা, তুমি বিপদের সময় আমাকে সাহায্য করেছো, তার জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু বিশ্বাস করো, আমাকে ক্ষমা করো, এই বিয়েটা আমি করতে পারবো না। এদা, এ কি হয়েছে রে? আরে ছাড় না, ও মজা করছে। এই তাই তো? মজা না, এটাই সত্যি। আমি কিছুতেই এই বিয়ে করবো না। করতে পারবে না মানে? কালকে তোমাদের মাথার উপর থেকে ছাদ বাঁচাতে আমাকে নগদ 50,000 টাকা দিতে হয়েছে, সেটাকে তুমি ভুলে গেলে সোনা? না কাটলাদা, আমি কিছুই ভুলি। তাই আজকে সেই টাকা তোমায় ফেরত দিতে এসেছি। এই নাও। তোমাকে আর আমাদের কোনো উপকার করতে হবে না কাটলাদা, তোমার ঋণ আমি শোধ করে দিলাম। চল খেয়া। দাঁড়াও! এতদিন কাতলা ভালো মানসিকতা দেখেছো তাই না? হ্যাঁ, তাই ভুলে গেছো যে কাতলাকে আবার মনে করিয়ে দিচ্ছি, এই এলাকার দাদা কাতলা।
আর কাকলা যখন বলেছে যে তোমাকে বিয়ে করবে তো করবে। ভালো কথা, রাজি হলে ভালো, না হলে না হলে কি? না হলে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবো তোমায়। যে বিয়ে অনেক মেয়েদের স্বপ্ন আনন্দের কারণ, আমার ক্ষেত্রে সেটাই সবচেয়ে বড় দুঃস্বপ্ন। স্বার্থপরের মতো আমি তোমাদের ওপর বোঝা হয়ে থাকতে চাই না মা। আমার জন্য আমার বোনেদের জীবন নষ্ট হোক, আমি সেটাও চাই না মা। তুমি তো তোমার মেয়েকে চেনো মা। তোমার মেয়ে পালিয়ে নয়, সবার মাঝে মাথা উঁচু করে বাঁচতে চাই। তাই আজ আমি পালিয়ে যাচ্ছি না মা, নিজেকে তৈরি করার জন্য শুধু একটু সময় চেয়ে নিচ্ছি মাত্র। মা, তুমি চিন্তা করো না, আমি নিজের ঠিক একটা ব্যবস্থা করে নেব। তারপর একদিন পুরো পরিবারের দায়িত্ব নেব। বাবা যে চাইতো ব্যবসাটাকে বড় করতে, আমি একদিন বাবার সেই স্বপ্নটাও পূরণ করবো মা। আমার জন্য যে দেনা হয়েছে তা আমি শোধ করে দেবো মা, আমি কথা দিলাম। শুধু তুমি আমার উপর একটু বিশ্বাস রেখো। এটি তোমার অভাগী সুধা। দাদা, আমি তোমার সব টাকা শোধ করে দিয়েছি, তাও তুমি কেন জোর করছো? কি ভেবেছিলে তোমার বাড়ি বাঁচানোর উদ্দেশ্যটা আমার আসল ছিল? না, আমার বরাবরই উদ্দেশ্য ছিল তোমাকে বিয়ে করার, আর সেটা আমি করবই। কেন এরকম জোর করছো কাতলাদা? সুধাকে ছেড়ে দাও। এই, একদম চুপ, মুখ বন্ধ। দাদা বৌদির মাঝখানে কথা বললে না, ফল ভালো হবে না বলে দিচ্ছি। সে কেন বললি সুধা? এবার কি হবে? কি আবার হবে? বিয়ের সানাই বাজবে, আর তো আমি দাঁড়াবো না। এবার মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করবো। চলো না। কাতলাদা, তুমি ওকে এভাবে জোর করে নিয়ে যেতে পারো না। ছেড়ে দাও ওকে। মামনি, মামনি, ওসব করো না। চলো চলো চলো, ফোটো ফোটো ফোটো, তুমি ফোটো। যাবো না, আমি যাবো না। ছেড়ে দাও। এই, চল। আমার 7,000 টাকার পাঞ্জাবি দিল 12টা বাজে। ও বাকি দিয়ে কাঁচাতে কত খরচ পড়বে জানো? বাবা বাবা, বলছি তুমি একটু শান্ত হও। দয়া করে এখানে হিসেবের খাতাটা খুলতে বসো না, ঠাম্মি কিন্তু সব শুনছে, রেগে যাবে। তাই না ঠাম্মি? নিকুচি করেছে চুরি হিসেবের খাতা। কিছু মনে করবেন না দাদা, ওর বোধহয় ওই শাড়িটা পায়ে জড়ে গেছে। তোর লাগেনি তো কোথাও মা? হ্যাঁ, আই এম ফাইন। আর আঙ্কেল, আপনাদের তো অনেক টাকা, ভালো কোনো ড্রাই ক্লিনিং এ দিলেই পাঞ্জাবিটা পরিষ্কার হয়ে যাবে। চায়ের দাগ তোলার এমন কিছু না, সো রিল্যাক্স। আমার অভিজ্ঞ চোখ বলছে যে তুমি যখন কাজ করো তখন তুমি শাড়ি পরো না, আর যখন তুমি শাড়ি পরো তখন তোমার দ্বারা কাজ হয় না। আসলে সবটাই অভ্যেস, জানো তো। তা কি দরকার ছিল এত কাজ দেখানো? না না মাসিমা, মাসিমা, আমি বলছি যে ও কিন্তু ঘরের সব কাজ জানে, ও সব কাজ করে। আসলে ওই আপনাদেরকে দেখে না আজকে একটু নার্ভাস হয়ে গেছে আর কি। হে ভগবান, আর কত যে মিথ্যে বলবে বর বৌমা, কেন যে বুঝছে না। দোয়েলকে নিয়ে এখন যত বড়ই মিথ্যের মহল বানাক, বিয়েটা হলে ও মহল ধ্বংস হবেই। দোয়েল, দোয়েল, যাও, কথা কিছু করে কম আছে, যাও। কিছু মনে করবেন না কর্তামা, আসলে প্রথমবার আপনার সামনে সাহস করে। তোমার সাহস তো কম নয় মেয়ে। আমার নাত বউয়ের জন্য পাঠানো আংটি তুমি কোন সাহসে হাতে দিয়েছ? মানে ও ছাড়া আর কে পড়বে আংটি মাসিমা? দোয়েলই তো আমার মেয়ে, আপনি তো ওর জন্য সম্মতটা পাঠিয়েছিলেন। কি আপনারা এই কথা ভাবলেন কি করে? এই মেয়েকে আমার দাদু ভাই এই জন্য পছন্দ করবো?
নেমন্তন্ন ওনারা দিদির জন্য পাঠিয়েছেন। মা, তাহলে কি আমার তেজ বসু মল্লিকের সাথে বিয়েটা হবে না মা? না, হওয়া কোনোদিনও সম্ভব নয়। আর আমি তো আপনাদের বাড়ির অন্য মেয়ের সঙ্গে সম্বন্ধ পাঠিয়েছিলাম। মা গো, দোয়েল, 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 দোয়েল। গেল রে? হ্যাঁ, অজ্ঞান হয়ে গেল। সুধাময়ী, এই লোকটার সঙ্গে উনি কি করছে? হে ভগবান, আজ দোয়েল আর ওনার আশীর্বাদ, আজ কেন ওনার সামনাসামনি পড়ে গেলাম আমি? আমি চাই না আমার জন্য ওনাদের শুভ অনুষ্ঠানে কোনো বাধা পড়ুক। ওনার হাত ছাড়ুন। কেন? আমি ওর হাত ধরলাম বলে আপনার গায়ে কি জল ফোসকা পড়ে গেল? আপনি বললেই আমাকে হাতটা ছেড়ে দিতে হবে? আপনি জানেন আমি কে? আপনিও জানেন না আমি কে। খুব মুশকিলে পড়ে গেল। এই রাত দুপুরে আমি কে করে কি মিস করেছেন নাকি? বুঝিয়ে নিজের কাজে যান, যান আসুন। একদম বেশি দেখো করলে না, এবার তোকে আমার কোনো একটা চালার সাথে ধরে পড়ছিস। সুধা তো কিচ্ছু বলবে না, আমাকে ওনাকে বলতে হবে। এখন কাতলার হাত থেকে উনি বাঁচাতে পারেন সুধাকে। অনেকক্ষণ ধরে হাতটা ছাড়তে বলছি, হাতটা ছাড়ুন। দেখুন দাদা, হয়তো কাউতারি করবেন না, আমাদের একটু প্রাইভেসি দিন। আরে বুঝছে না কেন? প্রেম ভালোবাসার ব্যাপার চলছে, আমাদের প্রেম ভালোবাসা বাইরে লোকের কি কাজ? আপনি চুপচাপ কেটে পড়ুন, আমাকে আমার হবু বউয়ের সঙ্গে বোঝাপড়া করতে দিন। হবু বউ? আরে হ্যাঁ, ও আপনি তো জানেন না আজকে আমাদের বিয়ে, তাই না সুধা? সুধা? এই দোয়েল, দোয়েল, আরে চোখ খোল। কি রে? আরে চোখ খোল দোয়েল। করতাম মা, অন্য মেয়ে, আংটি, আমি কি দুঃস্বপ্ন দেখছিলাম? না, আর আপনাদেরই বা কি করে মনে হলো যে এই অপদার্থ মেয়েকে আমার পছন্দ হবে? হ্যাঁ, সেটাই তো ভাবছি। আপনার মতো বিচক্ষণ অভিজ্ঞ মানুষ কাজকে তো ফিরে বাবার ভুল করবে না। আপনি কি আমার মেয়ের ঠাকুরমা নাকি শত্রু? দেখছেন আমার মেয়েটার এই অবস্থা, আর তার মধ্যেও আপনি। কিন্তু কর্তামা, এই সম্বন্ধ যদি দোয়েলের না হয়, তাহলে এই সম্বন্ধ কার জন্য? মশাই, আপনার তো বোঝা উচিত ছিল সেদিন মন্দিরে যার সম্বন্ধে এত কথা হলো আপনার সঙ্গে আমার, আপনাদের এই বাড়ির সব থেকে যোগ্য মেয়ে, তার জন্যই তো সম্বন্ধ পাঠিয়েছি আমি। সুধা আপনার ভাইজি, তাই না?